আজ আমরা এসেছি জার্মানির এক অপূর্ব শহর ফ্রাইবুর্গে। ব্ল্যাক ফরেস্টের পাদদেশে অবস্থিত এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য আর ইকো ফ্রেন্ডলি জীবনযাত্রার জন্য বিখ্যাত। ফ্রাইবুর্গ জার্মানির এক শান্ত সবুজ শহর, যেখানে প্রকৃতি সংস্কৃতি একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ফ্রাইবুর্গের পার্ট 1-এ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমরা গিয়েছিলাম পৃথিবীর প্রথম বিগেস্ট কাকু ক্লক দেখতে। সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফ্রাইবুর্গে আমাদের পরের দিনের ভিডিও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে ফ্রাইবুর্গে আমাদের পার্ট 2। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে ফ্রাইবুর্গে পার্ট 2 এর ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের বাড়ি থেকে বাই কার মাত্র 2 ঘন্টা ট্রাভেল করেই আমরা পৌঁছে গিয়েছিলাম জার্মানির এই সুন্দর শহরটিতে। ফ্রাইডে বিকেল আমরা পৌঁছে গেলাম ফ্রাইবুর্গ, এবং সেখানে পৌঁছেই দেখলাম বিভিন্ন কালারের ট্রাম শহরে ঘুরে বেড়াচ্ছে। দেখে একটু অবাক হয়েছিলাম বটে, তারপর আসল ব্যাপারটা জানতে পারলাম। তোমরাও নিশ্চয়ই অবাক হচ্ছ বিভিন্ন কালারের ট্রাম দেখে। তো চলো, যে শহরে এসছি সেই শহরের একটা ট্রান্সপোর্টেশনের সুন্দর গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করি। এখানে ট্রামগুলোর একটু বিশেষত্ব হলো, পেছনের যে ট্রামগুলো দেখছো, কিছুক্ষণ আগে আমি অন্য ট্রাম শেয়ার করেছি তোমাদের সাথে। তো এক একটা কালারের ওপর ডিপেন্ড করছে সেটা কোন ডিরেকশনে যাচ্ছে। মানে যারা এখানকার লোকাল বাসিন্দা তারা এই কালার দেখে বুঝতে পারে যে এটা কোন ডেস্টিনেশনে যাচ্ছে। যদি কোনো কারণে দূর থেকে দেখতে পায় যে সেই ট্রামটা আসছে, মানে তার সেটাতেই হয়তো যাওয়ার ছিল, তো সেটা থেকে ও দৌড়ে আসতে পারে। তো এটা একটা এখানকার স্পেশালিটি বলতে পারো, যে ডেস্টিনেশনের ওয়াইজ এখানে ট্রামের কালারগুলো ডিফারেন্ট কালারের হয়, ডিজাইনটাও অন্যরকম চেঞ্জ করে মাঝে মাঝে। ট্রামের ব্যাপারটা আমার তো বেশ আশ্চর্যই লাগলো। তারপরেই দেখতে পেলাম শহরের মধ্যে এইরকম নালা। ফ্রাইবুর্গ শহরের রাস্তাগুলোতে চলতে চলতে এরকম ছোট্ট জলের নালা আমরা দেখতে পাবো, যেগুলোকে আমরা আমাদের ভাষায় ক্যানাল বললেও এগুলোকে জার্মান মানুষরা কিন্তু বাকলে বলে। কথাটা একটু খটোমটো, তাই না? প্রোনাউন্স করতে অসুবিধা হচ্ছে বটে, আমি সেটা ডেসক্রিপশনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই নালাগুলি হলো ইতিহাসের একটা অংশ। শত শত বছর আগে এইগুলি তৈরি করা হয়েছিল শহরে আগুন নেবানো এবং জল সরবরাহের জন্য। কিন্তু আজ এগুলি শুধু শহরের সৌন্দর্যই নয়, একটা মজার কাহিনীও বহন করে। সেটা হলো, কেউ কেউ মনে করে যদি তুমি চলতে চলতে এই খালে পা ডুবিয়ে ফেলো, তাহলে নাকি এই ফ্রাইবুর্গে তোমাকে আবার একবার আসতে হয়। আবার কোনো ব্যাচেলার ছেলে বা মেয়ে, সে যদি এই নালার ধার দিয়ে চলতে চলতে হঠাৎ করে পা পিছলে এই নালাতে পা দিয়ে ফেলে, তাহলে এই ফ্রাইবুর্গেরই কোনো মেয়ে বা ছেলের সাথে তার মনের সম্পর্ক তৈরি হয়। গল্পটা কি সুন্দর না? তো এই শহরে এরকম নালা তার সৌন্দর্যকে যেমন আজ বহন করে চলেছে, তেমন কেউ কেউ মনে করে এরকম মিষ্টি মধুর সম্পর্কের কাহিনীও বহন করে চলেছে এই নালাগুলি। তো এখানে চলতে চলতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম পেলাম, মহাত্মা গান্ধী ইংলিশ স্পেশালিস্ট রেস্টুরেন্ট। ভালোই হলো, খাওয়া যেতেই পারে নাকি গো? বাহ, এটা কি সুন্দর সাজিয়েছে দেখো, জলের নিচ দিয়ে জলটা যাচ্ছে, ওপরে কি সুন্দর ফুল দিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে জিনিসটা। এই নৌকা কিনে অনেকে নালায় ভাসায়। যেতে যেতে রাস্তায় এই ছোট্ট দোকানটি চোখে পড়লো, এবং এখানে দেখলাম এরকম ছোট্ট বড় সব রকমের নৌকা পাওয়া যাচ্ছে, পাল তোলা, কালারফুল, যেগুলি বড়রা ছোটরা অনেকেই কিনে এই নালাতে ভাসাচ্ছে। জানি না এটার পেছনে কোনো স্টোরি আছে কিনা, হয়তো সেই জলের ধারে তালা বাঁধার মতন কোনো সম্পর্কের স্টোরি আছে। আমি জানতে পারলে পরে কোনো ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমরা পৌঁছে গেছি ফ্রাইবুর্গ মেন সিটি সেন্টার সামনে। ফ্রাইবুর্গ শহরের উঁচু পাহাড়ে অবস্থিত স্লসবার্গ বা ফ্রাইবুর্গ ক্যাসেল থেকে পুরো শহরের দৃশ্যটি সুন্দরভাবে উপভোগ করা যায়। যদিও এটি এখন একটি ধ্বংসাবশেষ আছে, তবে ইতিহাস বলে যে এই দুর্গ একসময় শহরের রক্ষা প্রাচীর ছিল। এখান থেকে খুব সুন্দর নাকি সূর্যাস্তের অভিজ্ঞতাও অনেকে জানিয়েছে। আর শহরের অন্যতম প্রধান প্রবেশদ্বার হলো শ্বাবেন্টার।
এটি একটি শহরের পুরনো প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসের সাক্ষী। এর গায়ে আঁকা পুরনো বিভিন্ন রকমের ছবি অনেক পুরনো ইতিহাসকে বহন করে। ফ্রাইবুর্গের ইতিহাস আজও অক্ষুণ্ণ রয়েছে এই দেওয়ালের গায়ে। অন্যান্য জার্মান শহরের মতন ফ্রাইবুর্গেও তুমি পায়ে হেঁটে অনেক কোনায় কোনায় ঘুরে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। যেমন আজকে আমি খুঁজে পাচ্ছি অনেক নতুন নতুন তথ্য এবং তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই শহরটা ওয়েদারও যেমন কুল, তেমনই এখানকার মানুষজন এবং কালচার খুবই সুন্দর। তো আমরা এখন ক্যাথিড্রালের সামনে আছি। এটা ফ্রাইবুর্গের থেকে বলতে পারো ইন্টারেস্টিং প্লেস। যারা ইউনিভার্সিটিতে পড়ে এখানে আশেপাশে তারা এই ক্যাথিড্রাল এরিয়াটাতেই আসে, এখানে সময় কাটায়। এটা 125 মিটার হাইট আর এটা গথিক একটা ক্যাথিড্রাল। এর সামনেই বসে মার্কেট, এখানে ফ্লো বসে, মানে এখানকার যে লোকাল মার্কেট, তো রেগুলারই দেখা যায় সেই মার্কেট। তোমরা এখানে মার্কেটটা এনজয় করতে পারো। এখন শনিবার বলে একটু খালি হয়ে গেছে। এদিকে চেরি ব্লসমের গাছ দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ওই সিঁড়িটায়, হোয়াইট কালারের যে সিঁড়িটা দেখা যাচ্ছে, দূর থেকে দেখতে সুন্দর লাগছে, তো আমরা ওখানেই যাই এখন। সামারে হাঁটার জন্য তো দারুণ জায়গা। ফ্রাইবুর্গ শহরটাকে আমরা যতই পায়ে হেঁটে এক্সপ্লোর করছি, কোনায় কোনায় খুঁজে পাচ্ছি পুরনো ইতিহাসকে। জ্যাকের সাথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ও আমাদের দেখালো এই রাস্তাটা। সেইটা দেখে তো বেশ ভালোই লাগলো। ও হয়তো ওপরে যেতে চাইছে, কোনো ফ্রেন্ডকে দেখেছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না। তো চলো দেখি, এখানেও নিশ্চয়ই কিছু ইতিহাস খুঁজে পাবো। যাবে? হ্যাঁ, ফ্রাইবুর্গ শহরের এক গোপন রত্ন হলো হোয়াইট স্টেয়ার্স, অর্থাৎ সাদা সিঁড়ি। শহরের ব্যস্ত রাস্তাগুলোর মাঝেই হঠাৎ দেখা পাওয়া যায় এরকম চমৎকার সিঁড়ি, যা দেখতে যেমন সুন্দর তেমনি শহরের ইতিহাস এবং আধুনিক নকশার এক মিশ্র উদাহরণ। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর দোকান এবং পাশে রয়েছে মার্কেট, যেখানে তুমি বসে সময় কাটাতে পারো বন্ধুর সাথে বা কাছের মানুষের সাথে। এখানে বসে অনেকে সুন্দর সুন্দর ছবি তোলে। সব থেকে ভালো লাগে সানসেটের সময়টা। এখানে একটু ছায়া ঘেরা শান্ত পরিবেশ, যা খুঁজে দেয় শহরের একটা কোণাকে। সানসেটের সময় এরকম সুন্দর ছায়াময় সাদা সিঁড়িতে দাঁড়িয়ে সবাই যখন ফটো তুলছে, আমাদেরও ইচ্ছে করলো, তাই আমরাও কিছু ফটো তুললাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। আমি তো ফ্রাইবুর্গ প্রথমবার এলাম। আমার মতন হয়তো তোমরাও অনেকেই প্রথমবার আসছো ফ্রাইবুর্গ। তো আমার আগে অনিশ একবার ঘুরে গেছে, তো ও বলল ফ্রাইবুর্গে নাকি প্রতিটা গলিতেই লুকিয়ে আছে ইতিহাস। তো চলো তো একবার ঘুরে আসি
এখানে ডান দিকে বাদিকে অনেকগুলোই গলি দেখছি। তো দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে এখন, যেহেতু 6:30 বাজে সন্ধে, তো শনিবার বলে কথা। তো দেখি আশেপাশে গলিতে কি ইতিহাস লুকিয়ে আছে। এই সিম্বলটা আর এই সিম্বলটা দেখো, এবার এটার পেছনে কি রিজন আছে সেটা অনিশ এবার বলবে। বলো কি আছে। তখনকার দিনে এই সিঁড়ির একটা বিশেষত্ব হচ্ছে যে এটা দোকান বা কোনো ইনস্টিটিউশন, তার ছবিটা মাটিতে থাকে। এখানে এই সিম্বলটা দেখাও, এই সিম্বলটা ডাক্তারের সিম্বল। তো এটা একটা নিশ্চয়ই কোনো ডাক্তার আছে বা মেডিকেল কিছু একটা আছে। এই এখানে দেখো ডক্টর মার্কাস জার্নালিস্ট। আচ্ছা, দাঁতের ডাক্তার আছে। এখানে আসো, এখানে একটা রান্নাঘরের কোনো একটা বাসনের ছবি, কেটলির ছবি। ছুরি কাঁচি যত রান্নার জিনিস আছে সেগুলো পাওয়া যাচ্ছে। এটা আগেকার দিনে মানে এই শহরে এটা স্পেশালিটি, খোদাই করে রাখা থাকে প্রত্যেকটা ইয়েতেই রয়েছে। আর এইটা কিসের সাইন ঠিক বোঝা যাচ্ছে না দোকানটা হিসাবে। আচ্ছা, এই যে হাউস পিস, এই যে এই সাইনটা রয়েছে, এই সাইনটার সাথে ম্যাচ করিয়ে দেওয়া রয়েছে। সব থেকে ভালো বোঝা যাবে এটা হচ্ছে একটা টেলারিং এর দোকান, এই জন্য একটা কাঁচিও রয়েছে। কাঁচিটা দেখে দেওয়া একটা টেলারিং এর দোকান। এবং এটা কিন্তু আজকে নতুন করা না, এটা তখনকার দিন থেকেই মাটিতে রয়েছে, এটা কোনো মডার্ন আর্ট নয়। তো এটা দেখেই চেনা বোঝা যেত যে এটা কিসের দোকান। মানে দূর থেকে হাঁটতে হাঁটতে লোকে বুঝতে পারতো যে এটা কোন দোকানে আমি ঢুকতে যাচ্ছি, ভিতরে ঢুকছি আর কি। তখন হয়তো এরকম নাম টাম হয়তো দেওয়া থাকতো না। তো এই ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং, যে দোকান সেই দোকানের সামনে তার রিলেটেড কোনো একটা সিম্বল আঁকা রয়েছে দূর থেকে, যাতে দেখে তুমি চিনতে পারো যে এই দোকানে এই জিনিসটা আমি পাবো। যেমন এখানে একটা বিয়ারের গ্লাসের ছবি দেওয়া আছে, তার মানে এখানে ওয়াইন, বিয়ার এই সমস্ত অ্যালকোহল পাওয়া যায়। সেরকম পাশে আর একটা দেখতে পাচ্ছি আমি আইসক্রিমের দোকান। চলো তো দেখি ওখানে কি আঁকা রয়েছে। দেখি সামনে গিয়ে, আইসক্রিমটা তো এখানে মডেল রাখা রয়েছে, কিন্তু পাশে কি আঁকা রয়েছে দেখি। আইসক্রিমের স্কুপ দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি এখানেও রয়েছে আইসক্রিমের একটা স্কুপ মাটিতে আঁকা। তো ব্যাপারটা তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। তো আজকে আমি এই ফ্রাইবুর্গের ভিডিওতে তোমাদের সাথে 3টে ইন্টারেস্টিং জিনিস শেয়ার করলাম, যেটা আমার কাছে তো নতুন বটেই, তোমাদের কাছেও আশা করি খুবই ভালো লাগলো। ঘুরতে এসে নতুন জায়গায় এরকম খুঁটিনাটি ইন্টারেস্টিং কোনো ইনফরমেশনকে খুঁজে পাওয়া, তার সাথে ইতিহাসকে রিলেট করা, ব্যাপারটার মধ্যে অন্যরকম আনন্দ আছে, তাই না? এখানে ঘুরতে ঘুরতে আমি একটা ট্যুরিস্টের গাইড টিম পেলাম, যেখানে যে গাইড তার মাথায় একটা অদ্ভুত রকমের টুপি দেখলাম। দেখো তো, দেখে তোমরা চিনতে পারছো কিনা? ওই যে রেড কালারের যে টুপি পরে একজন ভদ্রলোক যাচ্ছে, হ্যাঁ ইনি কিন্তু একজন ভদ্রলোক, ড্রেস পরেছে ভদ্রমহিলার মতন। আমিও অবাক হয়েছিলাম বটে, পরে গলা শুনে বুঝতে পারলাম এই গাইডটা যে টুপি পরেছে সেই টুপিটা এক্স্যাক্টলি আমরা দেখেছিলাম আগের দিনের ভিডিওতে, যেখানে কাকু হাউস দেখতে গিয়েছিলাম। ওখানে একটা গাছের নিচে একটা শেড করা ছিল। এবার বুঝতে পারছো তো এই এখানে ইতিহাস কিভাবে জড়িয়ে রয়েছে সিটিটার বিভিন্ন কোনায় কোনায়। তো চলো, এবার আমাদের খিদে পেয়েছে, আশেপাশে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখছি। 7:30 বাজে, তো আমাদের রেস্টুরেন্ট এবার খুঁজে খাবারের দোকানে ঢুকতেই হবে। খিদে পেয়েছে, খেয়ে দিয়ে আমরা হোটেল ফিরবো। সেই ভিডিওটা আমি কিন্তু আজকে নয়, পরে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এইটুকুই। খুব শিগগিরই তোমাদের জন্য আমি নিয়ে আসছি ফ্রাইবুর্গের পার্ট 3। সেখানে তোমরা দেখতে পাবে আজকে আমরা ডিনারে কি খাচ্ছি, কালকে আমাদের কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে, আরো অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন। তার জন্য প্লিজ আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। এতক্ষণ বাদে জল পেয়েছি। তো ফ্রাইবুর্গের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্রকৃতি, ইতিহাস এবং শহরের শান্ত পরিবেশ, তার সাথে ছোট ছোট ইনফরমেশন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পার্ট 3-তেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।